যখন সমাজের ভিতরে 4টি কাজ 4টি অন্যায় যখন প্রচুর পরিমাণে শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই সমাজে তখন, ওই দেশে তখন আযাব এবং গজব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করে দেন। 1 নাম্বার, আল্লাহ নবী বলছেন যখন সমাজে মদ বেড়ে যায়, মদ যখন বেড়ে যায় তখন ওই সমাজে ভূমিকম্প দিয়ে আযাব গজব নাজিল করে কে দেন বলেন? কে দেন? আল্লাহ তাআলা দেন। আপনারা বলেন তো, বর্তমান আমাদের সমাজে আমাদের দেশে মদ চালু আছে না নাই বলেন? প্রায় জায়গায়। আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা সাতালের বাড়িতে, বুনার বাড়িতে, মুসির বাড়িতে সেখানে যা মদ খায়, এইরকম মুসলমান আছে না নাই? মদ খাওয়ার পরে মাথা আউল বাউল করে, রাস্তাঘাটে চলাফেরা করে, যার সাথে জীবনে ঝগড়া হয় নাই তার সাথেও ঝগড়া লাগায়। কথা বলেন ঠিক কিনা? এমনিতে যা বলে যে তুমি আমার জমি দখল করেছো, তুমি আমার জমির আল ঠেলেছো, এইরকম মদখোর মাতাল আমাদের বাংলাদেশে আছে না তাই বলেন? শুধু তাই নয়, এই মদখোররা এত পরিমাণে নেশা পান করে, তারা কোনটা সন্তান কোনটা স্ত্রী সেটাও তারা ভালোভাবে বুঝতে পারে না। এই হলো আমাদের সমাজের অবস্থা। শুধু তাই নয়, এই যে আওয়ামী সরকার থাকা অবস্থায় আপনারা দেখেছেন বড় বড় যে নেতারা ছিল, সেই নেতাদের বাড়িতে দেশি বিদেশি মদ ছিল কি ছিল না বলেন? এই হলো আমাদের নেতাদের অবস্থা। ইসলামিক নেতা যদি না হয়, ইসলাম বিরোধী নেতা যদি হয়, তাহলে তো তার বাড়িতে মদ ছাড়া কি কোরআন পাওয়া যাবে? মদই তো পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সমাজে মদ বেড়ে যাবে তখন ওই সমাজে আল্লাহ তাআলা আযাব এবং গজব হিসাবে ভূমিকম্প নাজিল করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মদ কিন্তু অতি একটা ক্ষতিকর। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহর হাবিব বলেছেন কেউ একবার মদ পান করলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়া ইম্মাতা ফিহা মাতা কাফিরা। আর এই 40 দিনের ভিতর যদি ওই নেশাগ্রস্ত ব্যক্তি মারা যায় তাহলে সে কুফরি কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মদ যারা পান করে 40 দিন পর্যন্ত তাদের ইবাদত কবুল হয় না। মদ বলতে যত নেশা আছে এই নেশা যারা পান করে তাদের কিন্তু ইবাদতগুলো কবুল হয় না। আজকে নেশাখোর তো প্রায় অনেক মানুষই দেখা যায় নেশাখোর, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত এই মুখ থেকে 2 ঠোঁট থেকে বিড়ি সারাই নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী দেখা যায়, আমার নিজেকে শরম লাগে, অনেক মুরব্বী সেই রকম অবস্থা তার। আমি বলি ওই সময় তার চিন্তা হবে কবরের চিন্তা, পরকালের চিন্তা। সে সময় বিড়ি টানতেছে, হুজুরও বোঝে না, কিছুই বোঝে না। সম্মানিত ভাইয়েরা আমার, কি বলবো দুঃখের কথা, অনেক মানুষ আছে যারা নেশা কখনো ছাড়তে পারে না, ছাড়তে চায় না। কিন্তু মুসলমান যারা আছে আপনাদের চিন্তা করতে হবে, যেহেতু আপনি পরকালকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, আল্লাহর হাবিব বলেছেন নেশা পান করলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। এইটা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাই তাহলে তো আমার মৃত্যু হবে কাফেরি মৃত্যু, আর যদি কাফেরি মৃত্যু হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেশা ছাড়া দরকার আছে না নাই? আছে না নাই বলেন? দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন ওই সমাজে আযাব গজব দেন, ভূমিকম্প আল্লাহ তাআলা দেন। তার দ্বিতীয় কারণ হলো যখন সমাজের ভিতরে জিনা ব্যভিচার চালু হয়ে যায়। আপনারা বলেন তো আমাদের সমাজে, আমাদের দেশে জিনা ব্যভিচার চালু আছে না নাই? আছে না নাই বলেন? চালু আছে। এই জিনা ব্যভিচার দেখা যায়, ইউটিউব খুললে আপনারা দেখবেন, খবরে দেখবেন যে
7 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা কিছুই বোঝে না, খেলাধুলা করে। অনেক যুবক এই বাচ্চাদেরকে নিয়ে দর্শন করে, এমনকি বাচ্চাটাকে মেরে ফেলে। এইরকম অসংখ্য ঘটনা আছে না নাই বলেন? এই জিনা তখনই দেশ থেকে তাড়ানো সম্ভব যখন সংসদে কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যতদিন বিচার হবে না ততদিন জিনা আমাদের দেশ থেকে তাড়ানো সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, আমি খবরে দেখলাম, সময় টিভির খবরে দেখলাম, এক ছেলে জিনা করেছে। জিনা করার পর একটা মেয়েটাকে মেরে ফেলেছে। যখন তাকে ধরা হয়, ধরে জেলে দেওয়া হয়, কিছুদিন পর টাকা দিয়ে যখন তাকে জেল থেকে বের করা হয়, জেল থেকে বের হয়ে এক প্রবাসী ভাই বিদেশে থাকে। ওই প্রবাসী 3টা সন্তান ছিল। একটা সন্তান ছিল হচ্ছে পাগল, আর 2টা সন্তান সহ তার স্ত্রীকে ওই যে ছেলে একটা মেরে দর্শন করে জেলে গিয়েছিল, এই ছেলে আবার 4 জনকে হত্যা করেছে। ওই সন্তান ধরা পড়েছে। আমি বলেছিলাম, যখন তাকে এই আপনার জিনা করার পর ধরা হলো, জেলে দেওয়া হলো, জেলে না দিয়ে কোরআনের শাস্তি, হাদিসের শাস্তি অনুযায়ী যদি তার বিচার করা হতো, তাহলে আর পরে আর 4 জন মানুষ আমাদের মৃত্যু দেখা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনা করে, যদি সাক্ষী থাকে ধরা পড়ে যায়, তাহলে তাদের শাস্তি হলো, আল্লাহর নবী বলেছেন, 100 বেতের আঘাত করো এবং ওই পুরুষকে কোমর থেকে পুঁতে, মহিলাকে বুক থেকে পুঁতে পাথর ঢেলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কিসের আইন? কোরআনের আইন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, যদি অবিবাহিত পুরুষ, কুমারী মেয়ে, অবিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, যদি ধরা পড়ে যায়, তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করো। এরপরে 100 বেতের আঘাত করে 1 বছরের জন্য তাকে দেশ থেকে বের করে দাও। এই রকম আইন যদি আমাদের সমাজে থাকতো, তাহলে কোনোদিন আমাদের সমাজে জিনাখোর খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? আজকে যেরকম ক্যামেরা আছে, এই গ্রামে খামার মকিমপুরে যদি একজন জিনাখোর ধরা পড়তো, তাহলে তাকে এই মাঝখানে নেওয়া হতো, জমিনের মাঝখানে নিয়ে চতুর্দিকে ক্যামেরা ধরা হতো, চতুর্দিকে মানুষ থাকতো, আর ওই ক্যামেরা দিয়ে ভিডিও করা হতো। তাকে কোমর থেকে পোতা হতো। যখন সকলে মিলে পাথর নিক্ষেপ করে, ইট নিক্ষেপ করে ঢেলে যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, আর এই ভিডিও যদি ক্যামেরায় ধারণ করে ছেড়ে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, পরের দিন থেকে বাংলাদেশে একটা জিনাখোর খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন নাই, কোরআনের শাসন নাই, এই জন্য আমাদের দেশ থেকে একটা গুনাহ সারানো সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন আপনারা চান কি চান না? চান কি চান না? বলে কে কে চান? দুহাত দিন আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আপনার সম্মানিত হাজিরিন, তে আল্লাহর হাবিব বলছেন, যখন সমাজে 4টা কাজ বেড়ে যায়, তখন ওই সমাজে আযাব এবং গজব হিসাবে আল্লাহ তাআলা ভূমিকম্প নাজিল করেন। কি নাজিল করেন? 1 নাম্বার কি বলছিলাম? মুখস্থ করেন। কি বলছিলাম বলেন? মদ। আপনারা এমন শ্রোতা, 2য় নাম্বার আলোচনা শেষ না করিতে 1 নাম্বারটা ভুলে গেছেন। 1 নাম্বার কি বলেন? জোরে বলেন। 2য় নাম্বার জিনা। 2য় নাম্বার কি? 3য় নাম্বার আল্লাহর হাবিব বলেন, যখন সমাজে নাচানাচি, নৃত্য শিল্পী বেড়ে যাবে, ওই সমাজে, ওই রাষ্ট্রে আযাব এবং গজব হিসাবে আল্লাহ তাআলা ভূমিকম্প নাজিল করেন। আপনারা বলেন তো, আমাদের দেশে নৃত্য শিল্পী, নাচানাচি আছে না নাই? আছে না নাই?
শুধু তাই নয়, দেখা যায় বাবা বসে আছে, মা বসে আছে, এক ছোট্ট একটা বাচ্চা 5 বছরের স্টেজে উঠে নাচতেছে, বাপ মা দেখতেছে আর হাসতেছে। এইরকম নির্লজ্জা বেহায়া পিতা মাতা আছে না নাই বলেন? হাই রে বাবা মা, এই সন্তান তো ওই বাবা মাকে জাহান্নামে নিয়ে জন্য যথেষ্ট, সন্তানই জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা কখনো নাচতে পারি না, আমরা কখনো নৃত্যশিল্পী হতে পারি না, শিল্পীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বলছেন, 4 নাম্বার আল গিনা আল ফাহিশ। যখন সমাজে অশ্লীল গান বাজনা বেড়ে যায়, ওই সমাজেও আযাব এবং গজব হিসাবে ভূমিকম্প নাজিল করেন কে? যারা বলেন কে? আমাদের সমাজে আপনারা অশ্লীল বেহায়াপনা গান আছে না নাই? আগের কিছু গান ছিল, গানগুলো শুনলে চোখ দিয়ে পানি আসতো, গানগুলো শুনলে মানুষ একটা কথা বলে যে গানে জ্ঞান, জ্ঞান ঠিকই হতো। কিন্তু এখনকার গানে জ্ঞান হয়, এখন বলে কি ডানা কাটা পরি, ফাটতে যায় ফুটতে যায়, সিলাই দেওয়ার জায়গা নাই, এইরকম গান আছে না নাই বলে? এখনকার যে গান সব অশ্লীল বেহায়াপনা গান। এইরকম গান যখন, এইরকম অশ্লীল গান নৃত্য যখন আমাদের সমাজে চালু হবে, তখন আল্লাহ তাআলা আযাব এবং গজব হিসাবে ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই দেশে আপনার ভূমিকম্প নাজিল করে দেবেন। আল্লাহ তাআলা এই 4টা কাজ থেকে আমাদের ফিরানো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। জোরে বলেন আমিন।